পারছেন, উনি চাইলেও উনি ভালো সিদ্ধান্ত নিতে পারছেন না। ওনাকে বললাম, ওনাকে বহুবার বলা হয়েছে, উদাহরণ সহ বলা হয়েছে, এই লোকগুলো আপনার পার্টিকে ডিস্ট্রয় করছে, এই লোকগুলো আপনার পার্টিকে ডিস্ট্রয় করছে। সরাসরি বলে এই কথা, আমরা তো ভারতীয়। এই কথা বলার পরেও তারেক রহমানের ক্ষমতা নেই এই লোককে আওয়ামী লীগ থেকে, বিএনপি থেকে ডিসমিস করা, বহিষ্কার করা। মির্জা আব্বাসের মতো লোক, গোরখোদকের ছেলে, দপ্তরের ছেলে, এখন বলে পুরো শাহজাহানপুরটা। এবং মির্জা আব্বাস গত পরশুদিন তার বন্ধু মহলে বলেছে, জেকব মিল্টন আর পিনাকি যা খুশি করুক, আমাকে বহিষ্কার করার ক্ষমতা তারেক রহমানের বা বেগম জিয়ার নাই। গত পরশুদিন মির্জা আব্বাস বলেছে, জেকব মিল্টন আর পিনাকি আমাকে নিয়ে আরো 100 ভিডিও বানাক, তারেক রহমান আর বেগম জিয়ার কোনো ক্ষমতা নাই আমাকে বিএনপি থেকে বহিষ্কার করার। তো ভালো, তো এটা ভালো না? কত চমৎকার কথা। এখন তারা চিন্তা করবে, এখন সম্ভব হবে না। অর্থাৎ তারেক জিয়া অথবা বেগম জিয়া, মির্জা আব্বাস, মির্জা ফখরুল, আমির হোসেন আমু, আমির খসরু মাহমুদ, ইকবাল হোসেন টুকু, সামাও ভাই, আমানুল্লাহ আমান, ইকবাল হোসেন টুকু, আব্দুল আওয়াল মিন্টু, তাবিত আউয়াল, তাদেরকে কিচ্ছু করতে পারবে না। আমি জানি না তার সিক্রেট কি, সিক্রেটের ভিতরে সিক্রেট এতটুকু দেখলাম, মির্জা আব্বাস যখন আমাকে আর পিনাকিকে গালি দেয়, তার ডান পাশে বসায় রাখছে মোসাদ্দেক আলী ফালুর ভাই নুরুরে, যে আসলে ফটোগ্রাফার আর ভিডিওগ্রাফার অব বেগম খালেদা জিয়া। আমি তাদের এত শক্তিটা কোথায়, মির্জা আব্বাস এবং মির্জা ফখরুল এবং আমির খসরু মাহমুদের এত মর্দাঙ্গি কোথায়, আমি তো খুঁজে পাই না। এখন is it part of honey or money trap or something else that আমি জানি না? দর্শকবৃন্দ, না আমি জানি না, এই কথা বললে মিথ্যা কথা বলা হবে। একটা কথা আছে, দায়িত্বশীল মানুষরা জানা সত্ত্বেও অনেক সময় অনেক কিছু বলতে পারে না, করতে পারে না। কিন্তু আমি যদি তারেক রহমানকে এবং বেগম জিয়াকে একের পর এক হুঁশিয়ার করে বলি, এই লোকগুলো আপনার দলের না, এরা প্রকাশ্যে আপনার বিরোধিতা করে এবং মুখ থেকে বলে আমরা তো ভারতীয়, এই লোকগুলোকে এরপরেও আপনার দলে আপনি বসিয়ে যদি রাখেন, জনগণ যদি অ্যাজিউম করে আপনারা মানি ট্র্যাপ অথবা হানি ট্র্যাপে আছেন, এটাকে রিবাট আপনি কিভাবে করবেন? এটাকে রিবাট করার আপনাদের জায়গাটা কোথায়? আপনাদের সামনে রিবাট করার জায়গা একটা, দলের ভিতরে যত বার্ডেন আছে, যত পরগাছা আছে, যত ভারতীয় শুয়োর আছে, তুড়ি মেরে তাদেরকে ফেলে দেন তারেক রহমান সাহেব। Unless your family is being money or honey trapped, বলে ফেলেন। কিভাবে করবেন আই ডোন্ট নো, কিন্তু মির্জা আব্বাসের মতো লোক, ফালুর মতো লোক, নুরুর মতো লোক, আপনাদেরকে তারেক রহমান সাহেব এবং বেগম জিয়া, আপনাদেরকে ডিসাইড করতে হবে আপনার দল কি আপনার নিয়ন্ত্রণে নাকি আপনার দল আপনার নিয়ন্ত্রণের বাইরে। আপনাদেরকে ব্যাখ্যা করতে হবে।
জনগণ যদি আপনাকে জিজ্ঞাসা করে, আপনার দলের নেতাকর্মীরা যদি আপনাকে জিজ্ঞাসা করে, হোয়াট ইজ গোয়িং অন, এখন মাথা যদি লেসকে লড়ার সুযোগ দেয়, তাহলে মাথার কোথাও গন্ডগোল আছে। বিএনপির হাজার হাজার নেতাকর্মী এখনো হাজতে পচে মরছে তাদের পুরনো মামলায়। বিএনপির হাজার হাজার নেতা কর্মীরা এখনো হাজতে বসে দিনাতিপাত করছে, তাদের আত্মীয় স্বজনরা জমি বিক্রি করে তাদেরকে ছাড়তে পারছে না। তারেক রহমান সাহেব, অথচ আপনার সব অ্যাবসেন্সিয়া, সব মামলা খারিজ হয়েছে, আপনি এখনো লন্ডনে বসে আছেন, আপনি দেশে যেতে আপনাকে দেয়া হচ্ছে না, আপনার দলের নেতা কর্মীরা আপনাকে যেতে দিচ্ছে না, কর্মীরা না, হাইয়েস্ট লেভেলের কয়েকজন নেতা আপনাকে যেতে দিচ্ছে না, আপনাকে যেতে দিচ্ছে না। প্রমাণ করুন যাবি মিথ্যা, প্রমাণ করুন যাবি জেকব মিল্টন যা বলছি ইজ নট অ্যাকিউরেট। হানি ট্র্যাপ এবং মানি ট্র্যাপ আপনার পরিবার কোথায় আটকেছে? মির্জা আব্বাসের মতো 2 টাকার দপ্তরের ছেলে কি করে বলে আমাকে বিএনপি থেকে বহিষ্কার করার ক্ষমতা তারেক রহমান বা বেগম জিয়ার নাই? ফালু কি করে বলে আমাকে বহিষ্কার করার ক্ষমতা জিয়া ফ্যামিলির কারো নাই? এবং মির্জা আব্বাস এই সুর যখন বসে তার ডান পাশে নুরুকে বসায় রাখে, এটা কিসের সিম্বল আমরা জানতে চাই। আমরা শহীদ জিয়াকে ভালোবাসি, আমরা শহীদ জিয়ার রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে একটা বড় দল মনে করি। ওই দলের নেতা বা কর্মী আমি না, কিন্তু বাংলাদেশের যোগ্য একটা রাজনৈতিক দলকে আমি কেন সমর্থন করব না? জামাত ইসলামের মতো এত একটা ভালো দলকে কেন আমি সমর্থন করব না? কিন্তু আপনার কাছে লোকজন জানতে চায় যে মির্জা আব্বাস গত পরশুদিন রাতে যদি এই কথা বলে তার ইনার সার্কেলে, ফালু যদি 3-4 দিন আগে একত্রে বলে যে তাদেরকে দল থেকে বহিষ্কার করার ক্ষমতা আপনার নাই, আপনার মায়ের নাই, তারা কোন ডট নিয়ে বসে আছে জনগণ এটা জানতে চায়। আর তারা যদি কোন ক্ষেত্রে ভারতের দ্বারা ইনফ্লুয়েন্সড হয়, আওয়ামী লীগের দ্বারা ইনফ্লুয়েন্সড হয়, কোন জায়গায় হানি ট্র্যাপ মানি ট্র্যাপের আশ্রয় নিয়ে থাকে, জনগণ এটা জানতে চায়। তাইলে মির্জা আব্বাসের, ফালু, নুরু এদের 20টা ভেঙে জনগণ তারপরে আপনার প্রতি বশ্যতা দেখাবে। আমাদের জানতে হবে, আমাদের জানতে হবে আপনি কেন সঠিক সিদ্ধান্ত নিতে পারছেন না। আমাদের জানতে হবে আপনার মা কেন সঠিক সিদ্ধান্ত নিতে পারছে না। আমাদের জানতে হবে হোয়েদার ইউ এন্ড ইউর মম আর ইন চার্জ অফ বাংলাদেশ জাতীয়তাবাদী দল, নাকি এই ভারতীয় কুত্তার বাচ্চারা হানি ট্র্যাপ মানি ট্র্যাপ দিয়ে তারা দলটাকে হাইজ্যাক করছে। জনগণ জানতে চায়। আরেকটা ব্যাপারে খোলাসা করার জন্য আমাকে হাজার খানেক টেক্সট এসছে আমাকে কথা বলার জন্য। এই বাংলাদেশের সোশ্যাল প্রস্টিটিউট মেঘলা নামে কোন এক বেটিকে গ্রেফতার করা হয়েছে এবং ডিবির কমিশনারকে সরিয়ে দেওয়া হয়েছে, এটা নিয়ে কথা বলার জন্য। দর্শকবৃন্দ, যেখানে সরষা খেতে ভূত, যাকে দিয়ে আমি ভূত ছাড়াবো তাকে ভূতে পেয়ে বসে আছে। আমি দেখছি সোশ্যাল মিডিয়া সবাই আপনারা আসিফ নজরুলকে গালিগালাজ করছেন, আসিফ নজরুলকে গালিগালাজ করছেন, ডিবির প্রধান রেজাকে কেন সরাই দিছে। আপনারা ভাত খান না ঘাস খান আমি জানি না, ইজ নট আসিফ নজরুল। আসিফ নজরুল জাস্ট একটা চাকর, ইজ জেনারেল ওয়াকার। আসিফ নজরুল হানি ট্র্যাপ এবং মানি ট্র্যাপ দুইটার শিকার আসিফ নজরুল, and he became the slave of General Walker. It is General Walker. রেজাকে যে ছড়িয়েছে, ডিবি প্রধানকে যে ছড়িয়েছে, এটা আসিফ নজরুলের কিচ্ছু না ওখানে, জেনারেল জাহাঙ্গীরের কিচ্ছু না ওখানে। কে তাইলে? জেনারেল ওয়াকার।
আপনাদেরকে খুঁজে বের করতে হবে রুট কোথায়। আপনারা আসিফ নজরুলকে সরাই আরেকজনকে বসাবেন, সে হবে ওয়াকারের মিনিমি। হোয়াটস দ্য ডিফারেন্স? হোয়াট ইজ দ্য ডিফারেন্স? দর্শকবৃন্দ, বাংলাদেশের আমি বলেছি ওয়াকারের চুপ্পু ইজ দ্য ক্যান্সার অফ বাংলাদেশ। আপনারা আজকের আসিফ নজরুলকে দোষ দেন, মতিউজ্জামান সরকারকে দোষ দেন, বশির শেখকে দোষ দেন। আপনার কি মনে হয়েছে লেফটেন্যান্ট জাহাঙ্গীর এরা তো চাকর বাকর রে ভাই, এদের গার্ডিয়ান হলো ওয়াকারুজ্জামান এবং বাংলাদেশে হানি ট্র্যাপ এবং মানি ট্র্যাপের মানি সাপ্লাই দেয় বসুন্ধরা শাহ আলম। বসুন্ধরা শাহ আলম, আমি এপস্টাইনের ছবি দেখাইছি না আপনাদেরকে? নিজের বউ দিয়েও, গার্লফ্রেন্ড দিয়েও, যে ওটাকে কি বলে, লোকজনদেরকে হানি ট্র্যাপ মানি ট্র্যাপ করছে। আপনাকে বলছি না জেফরি এপস্টাইন তার বউরে দিয়ে করছে? বাংলাদেশের জেফরি এপস্টাইন হলো বসুন্ধরা শাহ আলম, আকবর সোবহান শাহ আলম এবং তার ছেলে আনভীর। আমাকে কেউ বলবে ভাই আপনি এটা বললেন, আপনারা আমার কাছ থেকে লিখিত নেন। আমি জেকব মিল্টন আপনাদের কাছে এত মুখরোচক আনন্দের কথা আপনাদেরকে আমি শিখাই না, আপনাদেরকে আমি পল্লিগীতি শোনাই না, কারণ পল্লিগীতি আমার মুখে শোভা পায় না। আপনাদেরকে আমি ঠান্ডা মাথায় বলি, বসুন্ধরা শাহ আলম ইস্ট ওয়েস্ট প্রপার্টির নাম দিয়ে শুরু করে আজ অবধি শাহ আলমের প্রথম পার্টনার ছিল বেলি চৌধুরী ঢাকার। বেলি চৌধুরী ছিল ওই যে একজনের কথা বলছিলাম না, মাতাহরি, প্রথম বিশ্বযুদ্ধে হানি ট্র্যাপ করেছিল মাতাহরি, বাংলাদেশের মাতাহরি এরশাদ শাসন আমলে এই শাহ আলমের সাথে যোগ দিয়েছিল বেলি চৌধুরী। এই শাহ আলম বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলের ভিতরে হানি এবং মানি ট্র্যাপ করেছে এবং শাহ আলমকে কে নিয়ন্ত্রণ করছে এই মুহূর্তে? আমি দেখেছি অনলাইনে কিছু কিছু ভাই দুই একজনে বলেছে ও শাহ আলম হচ্ছে জামাতের আমিরের প্রিয় ভাজন। না রে ভাই না, তোমরা কি পাছা দিয়ে কথা বলো না মুখ দিয়ে? শাহ আলমকে নিয়ন্ত্রণ করছে ওয়াকার, শাহ আলমকে নিয়ন্ত্রণ করছে র। শাহ আলম নিজে মানি ট্র্যাপ হানি ট্র্যাপের মধ্যে আটকে আছে। এখন জামাতের আমির কাজী শফিক, ডক্টর শফিকের কথা আমি বলতে পারি না। কাজী শফিক তো জেনারেল উবানের তৈরি জাসদের কর্মী ছিল। এখন ওইখানে ডাক্তার শফিকের পাশার মধ্যে কোন হানি ট্র্যাপ বা মানি ট্র্যাপ আছে কি আছে না আমি জানি না, কিন্তু দল হিসাবে জামাতের মধ্যে 99.9% তারা ক্লিন। একটা কথা আপনাদেরকে আমি বলতে চাই, আমি ইনভেস্টিগেট করে দেখেছি এই মেঘলা নামের যে বেশ্যা, ইটস এ সেটআপ। তার বাবা তার মেয়েকে দিয়ে দেহ ব্যবসা করাতো। ঠিক যেমনি এই যে আনভীরের সাথে যে মেয়েটা মুনিয়া, মুনিয়া জানতো যে তার দেহ ভোগ করবে এবং পয়সা দিবে। এই মেঘলা নামের এই বেশ্যা সৌদি অ্যাম্বাসেডরের সাথে গিয়া শুইছে এবং তার বাবা তার মেয়েকে অ্যাম্বাসেডরের সাথে ঘুমানোর জন্য দিয়ে আসছে। এখন যখন এই মেঘলাকে গ্রেফতার করা হয়েছে তখন ডিবি কমিশনারকে ওখান থেকে সরাইছে ওয়াকারের নির্দেশে। আসিফ নজরুল হ্যাজ নাথিং টু ডু। আসিফ নজরুল জাস্ট এক্সিকিউট করছে ওয়াকার যেটা চাইছে। আপনাদের মনে আছে, আপনাদের একটা কথা মনে আছে, বাংলাদেশের আর একটা বেশ্যা আছে, ওর নাম পরিমণি। এই বেশ্যা পরিমণি যখন কোন একটা জায়গায় ক্যাচালে পড়ছে, কোন জায়গায় এক ক্লাবে গিয়া ভাঙ্গাচুরা করছে, মদ খাইছে, আপনাদের ওই প্রেস কনফারেন্সটার কথা মনে আছে? এই পরিমণি, বেশ্যা পরিমণি গভীর রাতে কইছে আমি বেনজিরের লোকে কথা কইতে চাই। ও মাগো, ওই বেশ্যা পরিমণি বেনজিরের সাথে কথা কইতে চায়। তাইলে পরিস্থিতি কোন দিকে গেল?
বেশ্যারা গিয়ে বেনজিরের মতো লোকের সাথে কাপড় খুলবে, মেঘলারা গিয়ে সৌদি অ্যাম্বাসাডারের সাথে দেহ বিক্রি করবে এবং পরে তাদেরকে গ্রেফতার করলে তার ভিকটিম হবে ডিসিডিবি।